আচ্ছা দিদি, তুমি যে এত সুন্দর সুন্দর ভিডিও বানাও, পাহাড়ে থাকা কি এতটাই সহজ? বলছি বাবা বলছি, কিন্তু তার আগে ওই যে ইন্ট্রোডাকশন। নমস্কার, আমি সুস্মিতা। আমার একটা ছোট্ট হোমস্টে রয়েছে মানালিতে। ক্যাপশনে এবং স্ক্রিনে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে, তোমরা চাইলেই চেক করে নিও। প্রপার মুম্বাই থেকে মানালি শিফট হওয়াটা আমার কাছে ছিল পুরনো বাংলা দিনের প্রসেনজিতের মুভির মতন। মুম্বাই বা কলকাতায় যেখানে 10 মিনিটে গ্রসারি ঘরে চলে আসে, এখানে কিন্তু 10 দিনের খাবার আগে থেকে মজুত করে রাখতে হয়। ব্লিঙ্কিট, সুইগি, উবের, ওলা কোনোটাই এখানে নেই। শহরে যেমন অ্যাপ থেকে অর্ডার করলে শেফ থেকে গ্রসারি 10 মিনিটে সবই পাওয়া যায়, এখানে কিন্তু সেরকম নয়। যতটা সম্ভব কাজ নিজে থেকে নিজেকেই করতে হয়। শহরের তুলনায় সময় এখানে অনেকটা ধীর, তাই লোকজনের হাতে অনেকটা সময় থাকে নিজেকে সময় দেওয়ার, নিজের পরিবারকে সময় দেওয়ার, যেটা শহরে কিন্তু একদমই পাওয়া যায় না। যেখানে শহরের মানুষগুলো এক কেন্দ্রিক জীবনযাপন গ্রহণ করে নিয়েছে, এখনো কিন্তু এখানে মানুষগুলো অন্য মানুষের জন্য আগে ভাবে, তারপর নিজের কথা। বেশিরভাগ এখানে যৌথ পরিবার এবং এখানে থাকা খাওয়া সবকিছু কিন্তু সবাই মিলে একসাথে মিলেমিশে করে। পাহাড়ি জীবন অনেক বেশি কষ্টকর, তাই এখানকার মানুষেরা অনেক পরিশ্রমী। তাই পাহাড়ি মানুষ শহরের তুলনায় অনেক বেশি ফিট এবং এরা অনেক দিন অবধি বেঁচে থাকে। পাহাড়ি জীবন বা এই লাইফস্টাইলটা আমাদের জন্য অনেক বেশি কষ্টকর অবশ্যই, কিন্তু এটা আমাদের শারীরিক এবং মানসিক গঠনের জন্য অত্যন্ত উপযোগী। তোমরা যদি পাহাড়ি জীবন সম্পর্কে আরো ইনফরমেশন জানতে চাও, আমার সাথে যুক্ত হতে পারো। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রাখো। দেখা হবে অন্য ভিডিওতে।